গোয়িং টু বাফেট। সো আমরা এখন যাইতাছি, আমরা আমাদের ঘরের সামনে দিয়ে যাইতাছি, নিচে এখন পিছে আছে। তো এখন যাইতাছি হালার করতে যাও। তো এখন আমরা যেতে থাকবো। তো একটা মোড দিছি। আমরা যেই দিনে বেরিয়েছেন সেই দিন অনেক জ্যাম ছিল এবং আপনাদের অনেক দেরি হয়েছে এবং আমরা টেম্পুতে যাচ্ছিলাম, কারণ যদি রিক্সাতে যেতাম তাহলে অনেক দেরি হয়ে যেত, তাই আমরা টেম্পুতে যাচ্ছিলাম এবং আমরা একা যাইনি, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সহ গিয়েছি। সো এরপর আমরা যাচ্ছিলাম হলো ওই জায়গায় বাফেট, যে সিরাজগঞ্জ বাফেটে। সো এখানে আমি আমার জয়েন্ট রেখেছিলাম কিন্তু ভুলে গেছি আমার জয়েন্ট নেই। তারপর ইব্রাহিম একটু শাসিল, একবারে শেষ। আর আমি আপনার ভেঙাইলাম। সো এখানে আমরা দেখতেছিলাম খুব সুন্দর নজারা ছিল। তো এখানে আমরা একটু দেখাদেখি করতেছিলাম, কারণ আমরা একটু চোর টাইপ। সো এখানে ইব্রাহিম হাসতেছে ভেঙ্গে, কারণ ইব্রাহিম কোনো হাসার ইচ্ছা নাই। সো আমি মুখ ফাইরে হাসতেছি। তো এখানে আমরা এসে বলছি। সো এখন আমরা যাওয়ার চেষ্টা অপূরণীয় হয়ে গিয়েছি, যেই রাস্তা যাইতেছি। সো প্রায় এসে বসছি এখানে। সো এটা তারপর আমরা লিফটে উঠেছিলাম। লিফটে যে আমরা যখন যাচ্ছিলাম সিঁড়ির উপরে, লিফটে যাওয়ার পরে না সিঁড়ি ছিল, সিঁড়ি আমরা হেঁটে যাচ্ছিলাম, ভালোই ছিল। এখানে যে লবি ছিল যাওয়ার, লবির খুবই সুন্দর ছিল, অতুলনীয় ছিল একটা। তো এখানে চেয়ার বসার জন্য ছিল। তারপর এখানে একটা টার্টেল দেখছিলাম, নিনজা টার্টেল, কিন্তু বেচারা একটাই ছিল, মনে হয় তিনটে নিনজা টার্টেল ভাই মানে মিশন করতে গেছে। তো এখানে একটা ভালো একটা এরিয়া ছিল এখানে বসার। তারপর এখানে একটু হাঁটার ভালো একটা বড় একটা এরিয়া ছিল। তো এখানে আমি তারপর এখানে একটু লবি দেখানোর জন্য আপনাদের একটু অনুগ্রহ করছিলাম। তারপর এখানে আমি দেখাচ্ছিলাম এখানে কি আছে। এখানে একটা মজুর একটা বোতল আছে, মানে বোতল না, এটা একটা ফ্রিজ বলতে পারি। এবার আমরা আন্ডারগ্রাউন্ড গুহায় যাচ্ছি, যেখানে সকল বান্দররা থাকতো। এখানে আমরা যাচ্ছি, এখানে আমরাও বান্দর। তো এখানে আমি একটু আটকে গেছিলাম। সো যাইতেছিলাম আমরা পাথর পাড়িয়া যাইতেছিলাম। এরপর আমরা একটি মহা জায়গা পেয়েছিলাম, কিন্তু আবার উপরে উঠেছি কারণ সেখানে অনেক গন্ধ ছিল। সো আবার উপরে উঠতেছি, আমি প্যান্ট ঠিক করছি, ওইটা ইগনোর মারেন। সো যাইতেছি, আসেন আসেন মুড়ি খান। আচ্ছা, তারপর এখানে আমরা যেরকম এখানে বাম দিক দিয়ে একটা জায়গা ছিল, এখান দিয়ে তারপর আমরা উপরে যাওয়ার চেষ্টা করতেছিলাম। উপরে যাওয়ার সময় এবার আমি জানার জন্য উপরে কি আছে যাইতেছিলাম, আর ইব্রাহিম ক্যামেরাম্যান হচ্ছে, আর ইব্রাহিম এখানে ভটকার মতো মানে ক্যামেরাম্যান করতেছে। সো এটা কোনো বিষয় না। সো আমি উপরে যাইতেছি। এই এটা হলো লাইক স্টেশনে হলো লাইক 4টা বিভক্তে ভাগ করা। আর এখানে হলো গাছপালা ছিল, সুন্দর সৌন্দর্য আমরা উপভোগ করতেছি। তারপর এখানে অনেক বসার একটা ভালো সুবিধা ছিল, বাতাস পাইতেছিলাম। এরপর এটার থেকে উপরে একটা তারিখ ছিলাম। তো এখানে হলো বসার খুব সুন্দর একটা সুবিধা আছে, আর এখানে লাইক গাছপালাও আছে। এখানে একটা সুন্দর মার্কা চুম্মি মার্কা একটা আবহাওয়া ছিল ওই দিন, কারণ এখানে রোদও না, অনেক রোদ কম ছিল প্রায়। আর এখানে লাইক কি বলবো, এখানে অনেক সুন্দর একটা লাইক আমরা হাঁটাচলা করতেছিলাম। এখানে একটা নৌকার মতন একটা অবস্থা ছিল, আর এখানে আমি বকবক করতেছি ফাও ফাও। তারপর আমি এখানে ইব্রাহিম বলছে এখানে আসো, এখানে একটা আন্ডারগ্রাউন্ড পাতাল ভেরবি আছে। তো এখানে বলছে এখানে সিগারেট থাকতে, কারণ এখানে গাঞ্জা আই মিন কিছু খাওয়া হয় না। তবে এখানে একটু লাইক কি বলবো, এখানে হলো বেসিন আছে, বেসিনে মানুষের হাত ধোয়। আর ভিতরে একটা সিগারেট কম্পাউন্ড ছিল। তো এখানে আমরা চাইনি, কারণ এটা আমরা রিভিল করতে চাই না, আমার গাইসরা ভিউয়ার্সরা চাই ওখানে করবে। তো ইভেন নিজের সুন্দর থোপড়ে ধরার চেষ্টা করছে কিন্তু দেখতে পাই না। এরপর সবচেয়ে উপরে এটা আছে, এই রেস্টুরেন্টের প্রাইস 4টা ভাগে বিভক্ত। এর নিচে প্রথম, দ্বিতীয়, আর এই সর্বোপর চতুর্থটা। তো এখানে আমি যাইতাছি, ইমো খালি আমার পাশাই রেকর্ড করে, ওইটা সমস্যা নেই। সো যাইতাছি, এখানে হলো অনেক সুন্দর একটা, এখানে সবচেয়ে বেশি বাতাস পাওয়া যেত। আর এখানে লেখা ছিল সিরাজি দি বাফেট মানে রেস্টুরেন্ট। এর উপরে একটা ভালো অবস্থা ছিল না, এখানে অনেক খারাপ মানুষ এসে সিগারেট খাইতো। তো ওইটা বিষয় না। তারপর এখানে আমি দেখতাম কি হইতেছিল। তো এখানে একটা মজার জিনিস আমরা দেখতে পাচ্ছি, নিচে এলো নদী টাইপ কিছু ছিল, আর এখানে একটা রাস্তা পাশে মেইন রাস্তা, যেখানে আমরা আসছি। তো এখানে সুন্দর একটা অবস্থা ছিল, টিন দেওয়া উপরে, এখানে একটা চুম্মা মার্কা একটা আবহাওয়া ছিল অবশ্যই আজকে। তারপর এখানে বসার ভালো অবস্থা ছিল। তারপর আমরা এই কোয়েলের ঘরে, পাখির ঘরে আমরা দেখছি কিন্তু আছে নাকি। আমরা ঢুকানোর চেষ্টা করছি কিন্তু কিছুই পাইনি, কারণ আমরা অনেক কষ্টে ছিলাম ওইটি। আর আর ওইটা অনেক কিছু করে। তো চলেন আমরা একটু নিচে যাই। তো এখানে আমরা রোনাল্ডো হয় অনেক কষ্ট করছি, কিন্তু রোনাল্ডো হইতে পারি না, আমরা পোনাল্ডো হয়ে গেছি। গোল হয়েছে, তাও এটা ইব্রাহিম বলে গোল হয় নাই, কারণ ইব্রাহিম কোনো রুলসে জানে না। এবার ইব্রাহিম এক্সক্লুড সিনেমা দিছিল পিছে। সো এখানে একটা গোল মারার চেষ্টা হয়েছে, ইব্রাহিম মারতেও পারে না ইব্রাহিম বেচারা, কারণ ইব্রাহিম একটা মেসির ভক্ত। আর সবাই জানে মেসির ভক্ত কোনো কিছু করতে পারে না।
আমরা এখানে দেখছিলাম যে এখানে অনেকগুলা পাখির বাসা আছে, ভেবেছিলাম যে এখানে পাখি বাসা থেকে আমরা কি পাখি পাবো নাকি। তখন আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি পাখির বাসা আছে নাকি না, তখন দেখলাম যে আসলে না, এখানে কোনো পাখি নাই। এবং আমরা দেখেছিলাম যে অনেকগুলা সুন্দর সুন্দর গাছ এবং দৃশ্য আছে যেগুলা আপনার দেখে এবং আপনারা নিজেই ভালো ভালো লাগবে, এবং আপনারা এখানে বসতে বসতে চাইবেন যে এখানে একটু কিছুক্ষণ বসে নি। কিন্তু এখানে সমস্যাটা হলো এখানে অনেক বাচ্চারা আছে যারা যারা সো এরপর আমরা যাইতেছিলাম। তো এখন আমরা যাইতেছি, আমরা যাইতেছি মার্কা ভর্তি। তো আমাদের একটা প্ল্যান হলো আমরা আগে যাই চিকেন চুরি করবো। না 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 গাই, আমার একটা আইডিয়া, একটা মাস্টার প্ল্যান পাইনি। আপনারা যদি টাকা উৎসর্গ করতে চায়, সর্বপ্রথম আপনার পারলে পুরা চিকেন বক্স আছে পুরো উঠে নিয়ে যাবে, তারপর আপনার এক কোনা যায় সব খাইতে পারবেন, তাহলে আপনার টাকা উঠাতে পারবেন। আর এটাই বাস্তব। দেখা যাক কি কি আছে আমাদের জন্য। পানি আছে। প্রত্যেকটা প্লেটে আমাদের জন্য পানি আছে। ও ও এখন আমরা করবো। তো এখানে দুই ধরনের স্যুপ দেখতে পাচ্ছেন। এটা থাই স্যুপ, থাই স্যুপ। আই থিঙ্ক সো। এটা মানে কর্ন স্যুপ। তো এখানে হলো কি দিন বলে এটা? নাচোস। আরে হ্যাঁ, এটা নাচোস। এর নাম এটা কি? বুঝাইছি ভাই। ওই যে অন্থন অন্থন অন্থন। অন্থন। তারপর আরে ভাই হোক সরা। আর এটা চিকেন ফ্রাই, Chicken. এটা আমাদের মেইন গোল। মুড়ি ভাই আসা রাখবে। এখানে পাকোড়া টাইপ। তারপরে এখানে আবার পানি। এখানে পুস্তা। এখানে হলো Chicken. চিকেন চিলি, আই থিঙ্ক সো। মানে এখানে হলো noodles. নুডলস। এখানে হলো পোলাও, পোলাও না ব্রো, রাইস। রাইস, এখানে হলো ভাত না ভাই, পোলাও না, ভালো। আর এটা হলো আই থিঙ্ক সো চিকেন বিরিয়ানি। এটা সবজি। ভেজিটেবল। আর আর এটা এটা হলো হলো মাংস। মুরগির সবজি টাইপ। আর এখানে আরেকটা পানি। তো এখানে এখানে হলো হলো আবার মাংস। চিকেন, লাইক কারি করছে। তো এখানে হলো আবার টাইপ কিচেন করছে ভাই। এখানে হলো আবার চিলি করছে, চিকেন চিলি। তো এখানে আবার নাই, মনে নিয়ে আসবে। তারপর আর এখানে হলো এটা আর এটা আছে। তো এখন নান নেওয়ার সময় এবং বাকি আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যদি কাঁচের অভাব পড়ে এখানে দিয়ে দিতে হবে। এবং আমাদের সেই খাবার টমেটো ইগলা। এটা কাঁচামরিচ, এটা এটা। তো এখানে আরো আছে। এখানে হলো লাইক কি বলে, কি আছে। আর এটা জানি না কি। তো একটু পর আমরা খাওয়া পর দেখা হচ্ছে। আমি আমার গাইস দেখছেন আপনারা কত হেলদি মানুষ, কত সেই রকমের মাংস আছে। এবার আমরা প্রায় 10 বছর পর খাইতেছি, তাও খাইতেই আছি কারণ আমরা খাদক। ইব্রাহিম আমার খুব ভালো মতো খাইতেছিল, লাইক খাদক। তবে ইব্রাহিম আমাকে জ্ঞান মারতেছিল আর আমি হাসতেছিলাম কারণ আপনারা খাইতে পারতেছেন না। তো আপনারা অবশ্যই সিরাজে বাফেটে যাবেন, খুবই মজার খাবার দাবার ওখানে, লাইক 50টা বেশি খাবার ফ্যান হওয়ার চেষ্টা করছি। তো ইব্রাহিম এখনো পেরাইতেছে খাবার নেওয়া। ইব্রাহিম মুখ অনেক ঝোল হয়ে গেছে কারণ খাইতেছিল, ইব্রাহিম হেসে দিছে। তো ইব্রাহিম একটা বড় মাছ নিয়ে এসে খাই লাইছে, হ্যাঁ ওই একলা খাইছে, আমি একটুও দেয় নাই কারণ ও একটু খারাপই। তারপর আমি একটু মদ মার্কেট পানি শরবত খাইছি। এবার এখানে অনেক কিছু ছিল, তো ওইগুলি খাইনি কারণ পেট ভরে গেছিল। শুয়ে আছি। আমরা যেতেছি ছাদে। এখন আমরা খাইলাম, পেটটা পুরো ফুল মাশাআল্লাহ। তো উই নাও গোয়িং টু বাংলাদেশ, #Bangladesh. So I am so slow now because I am eating fruit. তো ছাড় জায়গা খাবো, ইঁদুর জাতির একটা গাছ। তো অনেকটা কাটা গাছ। তো বুঝা যাচ্ছে এখানে আমি যখন আগেরবার আসলাম, এখানে একটা লাইক পাখি বাচ্চা দেখছিলাম, কিন্তু এখন নাই কারণ পাখির বাচ্চা মানে বড় হয়ে টিস্যু ফেলা গেছে গা। তো বুঝতেই পারতেছেন। আমার বমি করছিল, ওভারলোড হয়ে গেছিল আমার পেটে। তো আমি বমি করছি। তো আমরা যাইতেছি গা নিচে। তো নিচে দেখা হবে। সো আমরা যাইতাছি কা। সো এখন খাওয়া দাওয়া খাওয়া শেষ এবং আমরা বাসায় ফিরে যাচ্ছি। তো এখন আমাদের
আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত কষ্ট করে ভিডিওতে দেখার জন্য, এবং আদন ভূমি করে দিয়েছিল, তাই আমরা এখন যেতে হচ্ছে আগে আগে। আপনারা বেশি লুট করে খাবেন তাহলে আপনাদের আদনের মতো অবস্থা হবে। আপনারা একটু চেষ্টা করেন বাফেটে যে কম খেয়েন। তো আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, না হলে আপনারা বাফেটে বমি করবেন। বাই বাই।